আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আজকে মিক্সিটআপ আর আইসোটপ এটা ডাইনামিক করা দেখাবো। মিক্সিটআপটা আপনারা সবাই চিনেন। এটা পোর্টফোলিওর জন্য ইউজ করা হয়, বেশিরভাগ টেমপ্লেটে এখন এটা ইউজ করা হচ্ছে। অ্যান্ড আইসোটপ এটা আপনার এটাও হয়, কিন্তু এটা একটু পেড, তো মানে এটা পেডও আছে, বাট এটা ওপেন সোর্স ভাবে ইউজ করা যায়, যে যেভাবে পারে কাস্টম করে নেবে। আচ্ছা, সো আজকে আমি এই একটা টেমপ্লেট নিয়েছি এই টিউটোরিয়ালের জন্য, যে টেমপ্লেটের মধ্যে আমার মিক্সিটআপটা আছে। তো এটা কিভাবে ডাইনামিক করতে হবে, যেমন এটার জন্য আমার ফার্স্টে পোর্টফোলিও সেকশন মানে পোর্টফোলিও কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে। দেন এই যে আদার্স অল ওয়েবসাইট ভিডিও অডিও এগুলো আছে, এগুলোর জন্য আমার একটা টেক্সোনমি মানে কাস্টম টেক্সোনমি তৈরি করতে হবে, যেটা নাকি ক্যাটাগরি বেস আসবে। আমি যখন ক্যাটাগরি সিলেক্ট করে দেব তখন এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, একটা করে অটোমেটিকলি চলে আসবে, এটা দেখাবো। আর এর জন্য আমার ফার্স্টে কি করতে হবে, এর জন্য আমার ফার্স্টে একটা কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে, যেটা আমি অলরেডি করে রাখছি, কারণ এটা আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়। দেন আমার একটা টেক্সোনমি রেজিস্টার করতে হবে, আর ফিল্টার, এটা ফিল্টারের মাধ্যমে কাজ হচ্ছে। সো ফিল্টারের জন্য আমার একটা আমি কোটা দেখাই। হ্যাঁ, ফিল্টারের জন্য মানে ফিল্টারটা আসবে কিভাবে, ফিল্টারটা আসবে আপনার কোড থেকেই, মানে ক্লাস থেকে আসবে। আমি চাচ্ছি কিভাবে আপনাদেরকে বলি, যে আমি চাচ্ছি আমার যেই টেক্সোনমিটা আসবে, আমার যেমন আদার্স, আমি আদার্স নামে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিব, ফিল্টার অ্যাড করে দিব, ক্যাটাগরি সিলেক্ট করে দেব। দেন এটা চলে আসবে এখানে, আদার্স নামটা এখানে চলে আসবে। অ্যান্ড আমার যে পোস্ট আসবে এখানে এখন কি আছে, এখানে আমি ডিফল্টভাবে মিক্স ভিডিও আদার্স এগুলো দিয়ে রাখছি, ডিফল্টভাবে এগুলো দিয়ে রাখছি। সো আমার যখন আদার্স নামে একটা ক্যাটাগরি এন্ট্রি হবে, সাথে সাথে যাতে যেই পোস্টে এন্ট্রি হবে ওই আদার্সের ক্যাটাগরির যে টার্মসটা যাতে সাথে সাথে আমার এখানেও চলে আসে, এটার নাম হচ্ছে পোস্ট ক্লাস। মানে প্রত্যেকটা পোস্টেরই ক্লাস থাকে ওয়ার্ডপ্রেসের, সো এটাও পোস্ট ক্লাস। ওকে, তাহলে আমি আমার ফাংশনের ফাইলটা আপনাদেরকে দেখাই, যেটা আমি করে রাখছি, আগে করে রাখছি, অনেক করতো এই কারণে। অ্যান্ড আমি ফার্স্টে কী করেছি, যে এটা তো হাইড ওয়াইড দেওয়া নাই, কজ এটা রেসপন্সিভের জন্য আর হাইড ওয়াইড দেয় না, একটা টেমপ্লেট আমি ডাউনলোড করে নিয়েছি। যেমন আমি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, ওইখানে গেলে আমার যেই ইমেজটা আছে এটার ওয়াইট হচ্ছে 370 আর হাইট হচ্ছে 300। সো এই মাপের আমি একটা ফাংশন অ্যাড করছি, যেটা অনেক, যে আমার একটা স্বভাব আছে যে আমি থিম একটু বেশি ভাঙাভাঙি করি। তো যাই হোক, তো এখানেই আর কি আমি দেখেছিলাম যে এরকম একটা নিয়মে ওরা ফাংশন অ্যাড করেছে, যেটা হলো ফাংশন অ্যাডজাস্ট করেছে অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেল। সো এটা কিন্তু আমি পোস্ট রেজিস্টার থাকলে যে পোস্ট থাম্বনেল হয়ে যায় তাও না, আমার এটা কিন্তু রেজিস্টার কাস্টম পোস্ট, যে পোর্টফোলিও নামে যেটা অ্যাড করেছি, এই যে পোর্টফোলিও নামে যেটা অ্যাড করেছি এটা তো চলে আসছে, মানে এটা তো কাজ করতেছে। ওকে, তো আমি অ্যাড ইমেজ সাইজ দিয়েছি পোর্টফোলিও থাম 300, মানে 370 আর 300 হাইট, এটা দিয়ে দিছি। তো আমার এখানে আমি নর্মালি যেভাবে আমরা কোয়ারি দিই সেভাবেই কাজটা করা হয়েছে। যেমন কোয়ারি পোস্ট ছিল কি, পোস্টার থাকবে আমার পোর্টফোলিও, যেটা আমি এখানে ফাংশনে রেজিস্টার করেছি, কারণ আমার পোর্টফোলিও থেকেই পোস্টগুলো আসবে। আর হলো আমি যে ইমেজের কথাটা বলতেছি, যে ইমেজটা ক্রপ হবে 370 আর 300, 370 ওয়াইড আর 300 হাইটে ওয়াইড, হ্যাঁ এটা ইমেজটা আসবে ক্রপ হয়ে। সো এটার পোর্টফোলিও থাম, তো ওই কোডটার জন্য এটা ইউজ করতে হবে, মাস্ট বি এটা ইউজ করতে হবে। PHP ইফ হ্যাজ পোস্ট থাম্বনেল, দ্য পোস্ট থাম্বনেল হবে পোস্ট থাম কোনটা, এই পোস্ট থামটা ফাংশনের এই পোস্ট থামটাকে চিনবে, যখন ওকে চিনবে তখন বুঝবে যে 370 আর 300 ভাবে 300 ক্রপে চলে আসবে।
ওকে, এটা জাস্ট আমার সুবিধা ক্ষেত্রে আমি এটা করে রাখছি। এখন রেজিস্টার কাস্টম পোস্ট, আমি রেজিস্টার কাস্টম পোস্ট রেজিস্টার করছি, অ্যাড অ্যাকশন দিয়ে বুঝাচ্ছি যে একটা রেজিস্টার কাস্টম পোস্ট হবে, যেটা আমি নাম দিয়ে রাখছি রেজিস্টার অফ ডি গ্যালারি পোর্টফোলিও, অ্যান্ড ফাংশন হবে রেজিস্টার হচ্ছে আপনার লেভেল দিয়ে আছে। অ্যাকচুয়ালি কি যে আমি যেভাবে পোস্টার রেজিস্টার করছি, কাস্টম পোস্ট রেজিস্টার করছি, এইভাবে করলেও চলবে, নর্মালভাবে করলেও চলবে, কোনো প্রবলেম নেই। আমি এইভাবে করে রাখছি কারণ এটা দিয়ে অনেক কিছু করা যায়, যেমন সব রকমের কোড এখানে আছে। আর এই কোডগুলো আমি আমার ব্লগে দিয়ে দিব, ব্লগে সব কিছুই দিয়ে দিব, একদম সেম টু সেম যা আছে সবই দিয়ে দিব। যেমন ধরেন এটা ইউজ করেই আমি সব জায়গায় সব কিছু করা যাবে, ওইগুলোতেও করা যাবে, বাট এটা ইউজ করে ভালো লাগে এই কারণে আমি করি আর কি। যাই হোক, মানে স্ট্যান্ডার্ড নিয়মভাবে করতেছি। আপনার থিম ফরেস্টের থিমগুলোতে এইভাবে করা হয় বেশিরভাগ। আচ্ছা, যাই হোক, এখন আমার ফিল্টার ট্যাক্সোনমি বলতে আমার ক্যাটাগরিগুলো, যে আমাদের নর্মাল পোস্টে ক্যাটাগরি অ্যাড করার সিস্টেম থাকে না, সেম টু সেমই এইটাই। আমি ক্যাটাগরি অ্যাড করার সিস্টেমটা একটা কাস্টম ট্যাক্সোনমি একটা অ্যাড করছি, যেটার নাম হলো ফিল্টার ট্যাক্সোনমি, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফিল্টারই। সো এখন আমি রেজিস্টার ট্যাক্সোনমি ফিল্টার রেজিস্টার করলাম, যেটার নেম ওইখানে নেম শো করবে ফিল্টার, অ্যান্ড মেনু নেমও থাকবে ফিল্টার, আর হ্যাঁ, অ্যান্ড সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে রেজিস্টার ট্যাক্সোনমিটা আমি ফিল্টার্স নামে করতেছি, এবং এরাই হচ্ছে আমার পোর্টফোলিও, যেটা আমি কাস্টম এখানে যদি আমি POST পোস্ট লিখি তাহলে কিন্তু এটার সাথে সাথে পোস্টে চলে যাবে। সো এটা আমার এখানে পোর্টফোলিওতে করতে হবে। সরি, আমি কোডটা পোর্টফোলিও লিখে দিলাম, আমি একটু শিওর হয়ে নেই যে আমি কোডটা আবার মুছে দিয়েছিলাম, তো যদি হ্যাঁ ওকে ঠিক আছে সব। অ্যান্ড ইম্পর্টেন্ট পার্টটা হলো যে অ্যাড টার্মস ফ্রম এ কাস্টম ট্যাক্সোনমি টু পোস্ট ক্লাস। আমার পোস্ট ক্লাসের জন্য আমার একটা টার্মস অ্যাড করতে হবে ফাংশনে, যেটা থাকবে ট্যাক্সোনমির যেই পোস্ট ক্লাসটা থাকবে সেটার জন্য। আর এটা আমি ট্যাক্সোনমি থাকবে ফিল্টার। এই ট্যাক্সোনমির যে ক্লাসটা আছে আমার, এই ট্যাক্সোনমির যেই ক্লাসগুলো পোস্ট হবে, ওই ক্লাসগুলো আমার এই ট্যাক্সোনমিতে চলে আসবে, মানে এটাই আমি রেজিস্টার করে বুঝিয়ে দিয়েছি। অ্যান্ড আমার কি থাকবে, টার্মস থাকবে স্লাগ, কি থাকবে ক্লাসেস টার্ম স্লাগ। আচ্ছা ওকে, আর রিটার্ন হবে ক্লাসেস, মানে ক্লাসগুলো আমি চাচ্ছি এইটাই আর কি। হ্যাঁ, তাহলে আমার যেটা এখানে আমি চাচ্ছি কি, যে ক্যাটাগরি অ্যাড হওয়ার সাথে সাথে এখানেও চলে আসবে, যে নামে ক্যাটাগরি অ্যাড হচ্ছে ওই নামই এখানে চলে আসবে। তাহলে আমার এখানে আমি যেই টার্মসটা অ্যাড করেছি পোস্ট ক্লাস নামে, তো এটাকে আমি এখানে ডাইনামিক করে দেব। ডাইনামিক করতে হলে PHP পোস্ট ক্লাস হবে পোস্ট ক্লাস। আমার পোস্ট ক্লাসগুলো কি হবে? পোস্ট ক্লাসগুলো হবে যেগুলো ডিফল্টভাবে আছে আমার কাছে, এখন যেগুলো ডিফল্টভাবে থাকবে এগুলা তো থাকবেই। আমার এখন ডিফল্টভাবে যে কোডগুলো আছে এগুলো তো থাকবেই, মাসবি থাকবে, যেমন ক্লাসের মধ্যে হ্যাঁ যেগুলো থাকবে তো থাকবে। আরেকটা হলো এটা কিন্তু ক্লাসের মধ্যে থাকবে না, এটা কারণ এটা একটা অলরেডি ক্লাস হয়েই চলে আসবে, কারণ এটা নামই দিয়েছি আমি পোস্ট ক্লাস। সো আমার যে ডিফল্ট ক্লাসগুলো ছিল এগুলো আমি এখানে অ্যাড করে দিব, অ্যান্ড আমি ভিডিও অ্যান্ড আদার্স এটা কেটে দেবো। ওকে, এখন আমার কি SPN4 এটা আমার ডিজাইনের জন্য, আর গ্যালারি আইটেমস এটাও আমার ডিজাইনের জন্য হয়েছে। এখন আমি সেভ করি, সেভ করার পর এখন যদি আমি এখানে ভিউ করি তাহলে আমার অলে শো করবে, আদার্সে কিছু আসবে না, ভিডিও অডিও এগুলোতে কিছুই আসবে না, আমার অলে সব কিছু শো করবে। এবং আমি দেখি যে আমার এটা ক্লাস হিসাবে চলে আসছে কিনা। হ্যাঁ, ক্লাস হিসাবে চলে আসছে পোস্ট 8। আমার এটারই হলো কাস্টম পোস্ট, যেটা পোর্টফোলিও টাইপ সব কিছু চলে আসছে, মানে আমার যা যা দরকার সব চলে আসে। আর এখানে কি মিক্স অল, আচ্ছা মিক্স অল, আচ্ছা ওকে ফাইন। এখন আমার যা করতে হবে, আমার ফিল্টারটাকে ডাইনামিক করতে হবে। এটাই হলো মেইন ইম্পর্টেন্ট পার্ট। ওইগুলো সবাই করতে পারে, বাট এই
এই ফিল্টারটাকে ডাইনামিক করাটাই খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা আর কি নিয়ে আমি খুব প্রবলেম ভুগছিলাম। এই কারণে আর কি টিউটোরিয়ালটা বানাচ্ছি, যাতে এরকম প্রবলেম অনেকে ভুগতেছে বা এই সলিউশন কেউ চ্যাট বক্সও দিতে পারতেছে না বা ফোনেও দিতে পারতেছে না, দ্যাটস ওয়াই আমি এই টিউটোরিয়ালটা বানাচ্ছি। আচ্ছা ওকে, তাহলে আমি ফিল্টারটা কিভাবে ডাইনামিক করতে হয় এটা একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, ফিল্টারটাকে ডাইনামিক করার জন্য আমার ফার্স্ট অফ অল ফিল্টারটাকে এখানে ভ্যারিয়েবল দিয়ে বুঝিয়ে দিতে হবে ট্রান্সটাকে। ফিল্টার্স, হ্যাঁ ট্রান্সটা কোথা থেকে আসবে? ফিল্টার্স থেকে আসবে। ট্রান্স ফিল্টার্স, ট্রান্স গেট ট্রান্স ফিল্টার্স। এই ফিল্টার্সটা আমার কোথাকার কোন ফিল্টার্সটা? এই ফিল্টার্সটা, যে ফিল্টার্সটা আমি ট্যাক্সোনমিটা যেটা অ্যাড করেছি আমার এই ফিল্টার্সটা। ওকে, এখন কাউন্ট হবে, ট্রান্সই কাউন্ট হবে, ঠিক আছে। আর আমি তো ওইখানে বুঝাই দিয়েছি যে আমার এখানে কি দরকার, আমার এখানে ক্লাসগুলো দরকার। সো এখানে কিন্তু এখানে আমার কি ছিল? অল ছিল। অল থাকা বিধায় আমার কিন্তু এখানে অলটা শো করতেছিল। ওকে, সো আমি এখানে ডিফল্ট একটা কোড ইউজ করে দিব। ডিফল্ট কোড হলো অল, এটা থাকবে ডিফল্ট ভাবে। আর এটাকে এখান থেকে এটা আমি কোথা থেকে এটা বলতেছি আপনাদেরকে, যে এই যে ফিল্টারটা আমি অ্যাড করেছিলাম প্রত্যেকটা ওইখানে আমি একটা ডিফল্টভাবে ওয়ার্ডপিটি গ্যালারি দিয়ে দিয়েছি। তো এটার অল সব কিছুর যত ক্লাস থাকবে সব কিছু ক্লাস এটার মধ্যেই থাকবে। যেমন অলে ক্লিক করলে যাতে সব কিছু শো করে, বিধায় আমি এটা রেখে দিয়েছি। ওকে, আর আমার এখানে ডাটা ফিল্টার এটাই করা দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাক। কিন্তু আমার এখানে এই ফিল্টারটা আর যাতে ফাংশনের ফিল্টারটা সেম হয়, যেটা আমি অ্যাড করেছি, যেটা আমি চিনাই দিয়েছি যে ট্যাক্সোনমি ফিল্টার্স, যেটা আমি ট্যাক্সোনমি ফিল্টার্স নামে নিয়েছি, এটা যাতে এইটার সাথে সেম টু সেম হয়, এটাই। এখন আমার ডাইনামিক করতে হবে, আমি একটাই করব, আর বেশি করব না। আমার একটা দরকার, একটা করে রাখলে পরে যে একটা একটা করে অ্যাড হতে থাকবে। আর এটা ডিফল্টভাবেই থাকবে, আমার অল যেটা আছে এটা ডিফল্ট থাকবে। আমি এখন ডাইনামিক করব এটাকে ডাইনামিক করার জন্য আমাকে ফার্স্টে আমার PHP ফোর্স হবে ট্রাম্পস অ্যাজ এ ট্রাম নামে। ওকে, এইটা আমার এই অপশন ট্রিতেও এটা ইউজ করা হয়, এইভাবে কোয়ারিটা ইউজ করা হয়, অপশন ট্রির একটা কাজ আছে। আচ্ছা যাই হোক, এই ট্রাম্পসটা আমি চিনে দিচ্ছি যে আমার ট্রাম্পস নামে যে কোয়ারিগুলো থাকবে সেটা আমার ট্রাম নামে হবে। ওকে, তো এখানে আমার কি ছিল? আগে আমার এখানে ছিল, আমার আগে এটা ছিল যে এলাই ক্লাস ফিল্টার। ওকে, এটা ফিল্টার নামে থাকবে কারণ এটা যে কোয়েরি থেকে আসতেছে ডাটা ফিল্টার। ওকে, তো এইখানে আমার কি হবে, যে ক্লাসগুলো অ্যাড হবে, যে ট্যাক্সোনমিগুলো অ্যাড হবে, ট্যাক্সোনমিগুলোর নাম আসবে, তাহলে আমার এখানে ইউজ করতে হবে যে ট্রান্স স্ল্যাগ। আমি চাচ্ছি যে ট্যাক্সোনমি স্ল্যাগগুলো আসবে, আমি এখানে চাচ্ছি যে ট্যাক্সোনমি স্ল্যাগগুলো আসবে। আর এখানে আসবে আমার ট্যাক্সোনমি নামগুলা। আর স্ল্যাগগুলা বলতে আমি বুঝাচ্ছি যে এটা অ্যাড হয়, এখানে যে স্ল্যাগগুলো আসে এগুলা, যে প্রত্যেকটা পোস্টেরই একটা করে স্ল্যাগ আসবে, যে ক্যাটাগরিতে এটা অ্যাড হবে সেই ক্যাটাগরির নামটা এখানে চলে আসবে, স্ল্যাগ নেমটা চলে আসবে। আর আমি যেখানে ফাংশনে বুঝাই দিয়েছিলাম যে আমি চাচ্ছি কি ট্রাম্পস নামে স্ল্যাগের ক্লাসেসগুলো থাকবে। ওকে, আমি এটা চাচ্ছিলাম। সো আমি এখানে আমার কি স্ল্যাগগুলো আসবে, আর এখানে আসবে ডাবল কোটেশন ডট ডলার ভ্যারিয়েবলসটা নিবে TERM ট্রাম, দেন আমার থাকবে নেম নেম ডট, বাস। এখন কি আসবে? এখন আমার ফিল্টার যদি অ্যাড হয় তাহলে এখানে চলে আসবে স্ল্যাগ, যে ক্যাটাগরিটা আসবে ক্যাটাগরি স্ল্যাগটা এখানে চলে আসবে। স্ল্যাগের বিধায় এখানে আবার এই যে আমার পোস্ট ক্লাস, এই পোস্ট ক্লাসকে ডাটা ফিল্টার হিসেবে চিনে যাবে। আর এখানে যে নেমে আমি ফিল্টারটা অ্যাড করব সেই নেমে এখানে চলে আসবে, সেই নেমে এখানে চলে আসবে। ওকে, এখন আমি যে ফাংশনে আমার পোস্ট ক্লাস এবং টেক্সোনমি, পোস্ট ক্লাস অ্যান্ড টেক্সোনমি যে টেক্সোনমি অ্যান্ড কাস্টমার রেজিস্টার পোস্ট অ্যাড করেছিলাম, এই বিধায় আমার এখানে অলরেডি চলে আসছে যে ফিল্টার নামে একটা
ট্যাক্সোনমি চলে আসে, যেটা আমি ফিল্টার নাম দিয়েছিলাম। যদি আমি এখানে ক্যাটাগরি দিতাম তাহলে ক্যাটাগরি চলে আসতো, বাট এটা ফিল্টার, দ্যাটস ওয়াই এটা আমি ফিল্টার নামে দিয়েছি। এখন আমার কি আছে এখানে? এখানে আছে আমার আদার্স, ভিডিও, ওয়েব ডিজাইন। এখন আমি যদি ভিডিওতে ক্লিক করি তাহলে আসতেছে না, বা ওয়েবসাইটে যদি ক্লিক করে আসে না, আদার্সে ক্লিক করে অডিওতে ক্লিক করি আসতেছে না। এখন আমি আপনার যেমন আদার্সকে এডিট করব, আদার্সের নাম যে আদার্সের আমি একটা ফিল্টার দিই, আদার্সের ফিল্টার দিই। আমি এক কাজ করে দিই, এটাকে আমি রিলোড করে দিই, তাহলে এখানে আমার কিন্তু কিছু থাকছে না, মানে এখানে কিন্তু এটা কিন্তু ফুললি এমটি আছে, কিছুই নেই, এখানে কিছুই নেই। সো আমি এখন আদার্স নামে একটা ফিল্টার অ্যাড করে দিলাম, যাতে এই ফিল্টারটা আমার এখানে চলে যাবে অটোমেটিকলি। OTHER বা যেটাই দিবেন আপনি, ওইটাই এখানে চলে যাবে, কোনো প্রবলেম নেই। অ্যাড নিউ ফিল্টার, আমার ফিল্টার নামে একটা চলে গেছে, আমি এখন আপডেট দিয়ে দিব, রিলোড। ওকে, আদার্স নামে চলে আসছে। তাহলে আদার্স নামে যে একটা পোস্ট আছে, একটা পোস্টে আমার এখন শো করতেছে। ওকে, এখন আমি চাচ্ছি ভিডিওটা করে দিই সেম টু সেম ভাবে। আমি যে নামেই করব ওই নামটার সাথে এটা চলে আসবে। যেমন আমি দেখাচ্ছি, এটার নাম আছে কি? এটার নাম আছে ভিডিও, বাট আমি এখানে আমার নাম লিখে দিলাম, ঠিক আছে, নির্জন দ্বীপ। ওকে, আমি নির্জন দ্বীপে অ্যাড ফিল্টার লিখলাম, দেন এটা সিলেক্ট থাকবে নির্জন দ্বীপতে। এখন আমি রিলোড দিলে এখানে নির্জন দ্বীপ চলে আসবে। আর আমার নির্জন দ্বীপতে কি ছিল? ভিডিওটা ছিল। আমার কোনটা ছিল? এই ভিডিওটা ছিল। ওকে, নির্জন দ্বীপে গেছে, ভিডিওটা চলে আসে, ফাইন। তো ওয়েব ডিজাইন ওটাও একই, সেম টু সেম ভাবে হবে। ওয়েব ডিজাইন, ওটা আমি ওয়েব ডিজাইন নামে অ্যাড করেছি। সো কি করে দেবো? নতুন একটা করে দেবো ওয়েব ডিজাইন, ওয়েব DESIN ডিজাইন। Add new filter and published, update, reload। হ্যাঁ, সো ওয়েব ডিজাইনে একটাই অ্যাড করেছি বিদায় একটা, আদার্সে একটা অ্যাড করেছি বলে একটা, নির্জন দ্বীপে একটা অ্যাড করেছি বলে একটা, অলে ক্লিক করার পরে সব চলে আসছে। এখন আমি যে কাজগুলো করেছি ওইগুলা দেখাচ্ছি আমি। যেমন আমি অ্যালাই ফিল্টার অ্যাক্টিভ, এটা অল টাইম অ্যাক্টিভ থাকবে, এটা যেগুলি থেকে আসতেছে অলই থাকলো। এখন আমি এই যে নির্জন দ্বীপ নামে যেটা অ্যাড করেছি, আমার স্লাগটা এখানে চলে আসছে, আর এখানে নির্জন দ্বীপ চলে আসছে। অ্যান্ড এখানে আমার কোন পোস্টটা নির্জন দ্বীপ নামে করা হয়েছে? দ্বিতীয় মেবি, হ্যাঁ, এই যে নির্জন দ্বীপ। তাহলে এখানে ও কি কল করতেছে? ও স্লাগকে কল করতেছে। ও কাকে কল করতেছে? স্লাগকে কল করতেছে। আর এখানে আমার নেমটা চলে আসছে। আর আগে সরি বলে নিচ্ছি, কারণ আমার এটা দ্বিতীয় নাম্বার টিউটোরিয়াল, অ্যান্ড সো আই এম সো নার্ভাস, এই কারণে আর কি। আর যেহেতু এটা একটু অন্যরকম ফাংশন, এটা একটু ভুলেরই প্রবলেম, দ্যাটস ওয়াই অনেক খাটতে হবে। এই কারণে আমি হয়তো বা একটু পরপর পুশ করে নিচ্ছি, যাতে কোনো রকম প্রবলেম না হয়, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আমার প্রবলেম হয়ে গেলে আপনারা ওইখানে সাথে সাথে আপনারা পুশ করে দিবেন। কিন্তু এই বিধায় আর কি, আমিও যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই বিধায় আমি একটু পরপর পুশ করে নিচ্ছি, যাতে আমি একটু শিওর হয়ে নিচ্ছি যাতে কোনো প্রবলেম ভিডিও টিউটোরিয়ালটাতে না শো করে। আচ্ছা, ওকে, এখন আমি নেক্সট টিউটোরিয়ালে যেটা দেখাবো, যে আমরা কিন্তু প্রিটি ফটো যেটা আছে, আমার কিন্তু এটা এখন কাজ করবে না, কারণ আমি এটা এখনো ডাইনামিক করিনি। প্রিটি ফটো আমরা কি করি? আমরা বলতে আমি যখন কাস্টম ফিল্ডের এখানে আরেকটা অপশনটি থেকে একটা কাস্টম ফিল্ড নিয়ে আসি, যে এখানে প্রিটি ফটোর জন্য একটা ছবি অ্যাড করো, যাতে ওইটা প্রিটি ফটোতে শো করবে। বাট আমি অনেক ঘাটাঘাটি করার পরে বের করছি যে আমি সেটেস ফিউচার ইমেজ, আমি যে সেটেস ফিউচার ইমেজটা দিব ওর একটা সাইজ অনুযায়ী চলে আসবে। যেমন এখন আমি যেটা নিয়ে আসছি এই সাইজ অনুযায়ী চলে আসবে, 370x300 এরকম ভাবে চলে আসবে। অ্যান্ড যখন আমি এখানে ক্লিক করব তখন এটাই আসবে, বাট এটার ফুল যে সাইজটা আছে এটা চলে আসবে। এটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে পিটি ফটো কিভাবে ডাইনামিক করতে হয় উইদাউট এনি কাস্টম পোস্ট। জাস্ট সেটেস ফিউচার দিব, অটোমেটিকলি এখানে চলে আসবে। তাহলে আর কি, এখানেই বাই। সো নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন।